শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দজি বলিলেন, ঠাকুরের পূর্ণ দর্শন ইতিপূর্বে অল্পকাল মাত্র লাভ করিলেও তাহার অমৃতময় বাণীর অপূর্ব আকর্ষণ আমরা প্রথম দিন হইতেই উপলব্ধি করিয়াছিলাম। উহার কারণ তখন হৃদয়ঙ্গম করিতে না পারিলেও এখন বুঝিতে পারি। তাহার উপদেশ দেবার প্রণালী কত দূর স্বতন্ত্র ছিল। উহাতে আড়ম্বর ছিল না, তর্কযুক্তির ছটা অথবা বাছা বাছা বাক্য বিন্যাস ছিল না, স্বল্প ভাবকে ভাষার সাহায্যে ফেনাইয়া অধিক দেখাইবার প্রয়াস ছিল না। কিন্তু দার্শনিক সূত্রকারদিগের ন্যায় স্বল্প অক্ষরে যতদূর সাধ্য অধিক ভাব প্রকাশ করিবার চেষ্টাও ছিল না। ভাবময় ঠাকুর ভাষার দিকে আদৌ লক্ষ্য রাখিতেন কিনা বলিতে পারি না, তবে যিনি তাহার কথা একদিনও শুনিয়াছেন তিনিই লক্ষ্য করিয়াছেন। অন্তরের ভাব শ্রোতাবর্গের হৃদয়ে প্রবেশ করাইবার জন্য তিনি কিরূপে তাহাদিগের জীবনে নিত্য পরিচিত পদার্থ এবং ঘটনা সকলকে উপমারূপে অবলম্বন করিয়া চিত্তের পর চিত্র আনিয়া তাহাদিগের সম্মুখে ধারণ করিতেন।